এখন ভোর 5টা বাজে, আমি উঠে পড়েছি। আর বাইরেটা একটু তোমাদের দেখাচ্ছি, দেখো। আর ছেলে মেয়ে তো কেউ বাড়ি নেই, সব হোলিতে মামার বাড়ি গেছে। আমি আর তোমাদের দাদাভাই আছি বাড়িতে। তো আমি বসে পড়েছি মেশিংয়ে। আর তোমাদের দাদাভাই গেছে আজকে, ন্যাজাটা যাবে না, আজকের পিফার বাজারে গেছে জামরুলগুলো দিতে। আজকে জালটা নাবে, একটু পরেই যাব পুকুরে, দুজনেই যাব। আর আমি এই বসে কাজ করছি। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করি সবাই ভালো আছে, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার ভিডিওটা কেমন লাগছে, আমি ঠিকঠাক তোমাদের সঙ্গে কথা বলতে পারছি কিনা একটু কমেন্টে বলো। তো একেবারে পুকুর ধারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ওরা জাল দেবে আসেনি, পুকুরের মাঝখানটা দেখাচ্ছে, দেখো ওই দেখো ছোট মাছ ভেসেছে কত। আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি পুকুর ধারে। আমি বাড়ি চলে এসেছি, কেন জাল কাকু যারা জাল দেবে এখনো আসেনি। প্রায় 6:30 বেজে গেছে। আমার বাড়ি কাজবাজ আছে আর মেশিনের কাজ আছে। চলে এসেছি, বাড়ির কাজবাজ হয়ে গেছে, এখন বসে পড়েছি মেশিনের কাজে। তোমাদের দাদাভাই এখনো পুকুর ধারেই আছে, কিন্তু দাদাভাই এখনো আসেনি। শিঙি মাছ কোনো, ওটা কি মাছ? বাটা মাছ? এটা বাটা আর এটা হচ্ছে শিঙি। আস্তে আস্তে। এটা পোনা আর একটা কই মাছ আছে। তো অনেক বেলায় জাল দিয়েছে, আমি আর যাইনি। তো দাদাভাই মাছ টাছ নিয়ে এসে সবজি কাটতে বসে পড়েছে। আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, একদম যাবো রান্না করতে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের দেখাচ্ছি, আর ফুল দিয়ে একটু সাজিয়েছি। তো দেখে বলবে তোমরা কমেন্টস করে যে আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো। দেওয়া কমপ্লিট, দুপুরে খাওয়ার জন্য সব ভাত বাড়া হয়ে গেছে। দাদা ভাইয়া এখানে ফোন দেখতে শুরু এসব খাওয়া দাওয়া করে নিই। কই এসো। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তো এখন 3টে বাজে, একটু মেশিনে বসেছি। কিছুক্ষণ কাজ বাজ করে নিই। বাইরে তো প্রচণ্ড গরম পড়েছে, একটু বাইরে বেরোনো যাচ্ছে না, সেরকম রৌদ্র পড়েছে। খানিকক্ষণ কাজ বাজ করে নিই, তারপরে তো আবার তোমাদের সঙ্গে গল্প করছি। সন্ধে হয়ে গেছে, মেশিন থেকে উঠে পড়েছি। এবার ঠাকুর ঘরে যাব পুজো দিতে। আর কালকের অর্ডারই আছে, দেখো জামরুল, কত বড় বড় জামরুল হয়েছে। যাবো ঠাকুর ঘরে এখন সন্ধে দিতে। তোমাদের দাদাভাই এসে ছোলা মাখানো কিনে দিয়ে গেছে, সেইটা বসে বসে খাচ্ছি আর কাজ করছি। একদম ভালো লাগছে না, জানো না, ছেলে মেয়ে নেই, বাড়ি কেউ নেই, ভালো লাগে বলো? বাড়িটা মনে হচ্ছে কেউ নেই, আমি ভূতের মতন একা একা বসে আছি। আর সবথেকে বড় কথা, আমার ছেলে মেয়ে না থাকলে একদম ভালো লাগে না। তো কী করব, মামার বাড়ি অনুষ্ঠান হচ্ছে, আমরা যেতে পারছি না। ওদের যদি এখন না পাঠাই তাহলে ওদেরও মনটা খারাপ হবে। ওদের যখন মামার বাড়ি পাঠাই ভাবি থাক, 2-1 দিন যাবে, কিছু হবে না। কিন্তু একটা রাত না পার হতে হতে আমার যে কতটা কষ্ট হয়। কারণ তোমরা সবাই জানো আমাদের বাড়ি আমরা 4 জন ছাড়া আমার আর কোনো মেম্বার নেই। তাই খুব কষ্ট হয় ওরা বাড়ি না থাকলে। আর বারবারে ফোন করি, কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে। এখন দেখো না, একা একা বসে আছি আমি, আর মেশিন ছাড়া কেউ নেই বাড়ি। তোমাদের দাদাভাইও কাজের জন্য বেরিয়ে যায়, সন্ধে হলে বাড়ি থাকে না। কী করবো আর, আমার যা কাজ, এখন বসে বসে একা একা সেটাই কাজ করছি। কথা বলতেই ভুলে গেছি, এই যে শাসা করে আওয়াজ হচ্ছে, এটা কিন্তু পাখার আওয়াজ। কী করবো, বাইরে কাজ করছি, প্রচণ্ড গরম লাগছে, তাই টেবিল ফ্যানটা ছেড়ে দিয়েই কাজ করছি। কাজ হয়ে গেছে, এবার বিছনা রেডি হয়ে গেছে, শুয়ে পড়বো। তোমাদের দাদাভাই আসছে। আর আমাদের এখানে বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড, মেয়েটা জানি না কতক্ষণ কারেন্ট থাকবে, ব্লগটা শেষ পর্যন্ত করতে পারবো কি না। তাই আগাম বলে রাখছি, যদি এখানে শেষ করে যাই প্লিজ কেউ কিছু মনে করবে না। এই বৃষ্টি পড়ছে, গিয়েছিলাম কাঠ পাতানোটা মানে পেপার দিয়ে ঢাকাতে, পুরো ভিজে গেছি। দেখো পুরো ভিজে গেছি জলে। আর তোমাদের দাদাভাইও বাড়ি নিয়ে একা একা করতে হয়েছে, আমার ধম লেগে গেছে একা একা ভয়ে অন্ধকারে। একটু বাঘার তলায় বসে নিয়ে পুরো একদম ভিজে গেছি। হবে না জল? কমপ্লিট হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।